যদি কেউ ভগবানের নামে সন্তানের নাম রাখে তাতেও মঙ্গল। তার একটা প্রমাণ ছোট করে আপনাদের দিই। সেটা হচ্ছে অজামিল যে ছিল জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল তার নিচু প্রকৃতির, তার কর্ম ছিল ডাকাতি করে বেড়ানো। মন দিয়ে শুনবেন কথাটা মা, এগুলোই আমাদেরকে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। আমাদের ভুলগুলো কোথায়? শুরুতেই যদি আমাদের জীবনে শুরুতেই যদি ভুল হয়ে যায়, যাতায়াতের পথে যাবার পথের প্রথম শুরুতেই যদি ভুল পথে পা বাড়াই, তাহলে জীবনটা ভুল পথেই এগিয়ে যাবে। কি বলছে অজামিল? তার অনেকগুলো সন্তান, তাদের নাম 1 কোড়ি 2 কোড়ি 3 কোড়ি। এখন লোমশ মুনি বলে এক মুনি আছেন, যার হয়েছিল শারীরিক ব্যাধি। সেই ব্যাধি সারাবার জন্য সে বড় চিন্তিত। এমন সময় দেবর্ষি নারদ বললেন, মুনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটা উপায় আছে। সেই ব্যক্তি হবে জাতিতে উঁচু জাতি, স্বভাব হবে নিচু প্রকৃতির। এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনি তণ্ডুল ভিক্ষা করে রন্ধন করে সেবা করেন, তবে আপনার রোগ থেকে আপনি মুক্ত হবেন। এই কথা শুনে লোমশ মুনি চিন্তিত, কোথায় পাবো? স্বভাব হবে নিচু, আবার তার জাতি হবে উঁচু, কোথায় পাবো? খুঁজে খুঁজে চলে গেলেন ওই অজামিলের বাড়িতে। যাওয়া মাত্র দেখলেন কি, তার স্ত্রী ছোট্ট একটি সদ্যজাত পুত্র সন্তান তার কোলে। দেখা মাত্রই ভিক্ষা চাইলেন। আর সেই স্ত্রী সহধর্মিণী, অজামিলের সহধর্মিণী, সে কি করেছে? 1 মুষ্টি তণ্ডুল তাকে ভিক্ষা দিয়েছে। সেই ভিক্ষা ঘরে এসে রন্ধন করে সেবা করবার পর তার ব্যাধি ভালো হয়ে যায়। যেই না ভালো হয়ে যায়, সে খুব খুশি, মনে বড় আনন্দ। হঠাৎ তার মনের মধ্যে অনুতাপ হচ্ছে যে আমার এত বড় উপকার যে করলো, আর আমি তাকে একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই ভেবে সে আবার অজামিলের বাড়িতে গেছে। সেই সময় অজামিল তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে বেরিয়ে গেছে। গিয়ে দেখছে ছোট্ট পুত্র সন্তান কোলে, ছোট্ট শিশু। সামনে যাওয়া মাত্রই ভেবেছে আবার মনে হয় ভিক্ষা নেবে, কিন্তু সেই লোমশ মুনি বললেন, আজ আর আমি ভিক্ষা নেব না মা, আজ আমি খুশি হয়ে তোমাদেরকে একটু আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট শিশু, এই শিশুটিকে আশীর্বাদ স্বরূপ আমি নাম দিলাম, এর নাম হবে নারায়ণ। নেতায় গৌর হরি বল। ছোট ছেলের নাম কি মা? নারায়ণ। আর অন্যান্য ছেলের নাম 1 কোড়ি 2 কোড়ি 3 কোড়ি 4 কোড়ি। হ্যাঁ, এইভাবে দিন যায় বাবা। যেতে যেতে অন্তিম সময় চলে এলো। মৃত্যু শয্যায় দেখছে হঠাৎ যমদূত আসছে তাকে নিয়ে যাবার জন্য। অন্তিম মুহূর্ত শয্যায় শুয়ে চিৎকার করে আর্তনাদ করে ভয়ে ভীত হয়ে ওই যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে। কাকে? নিজের পুত্রকে। নারায়ণ, নারায়ণ কাছে আয় বাবা, একটিবার কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। ভয়ে কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে। চিৎকার করে যখন ডাকছে, সেই চিৎকার শুনে ডাকার মতো ডাকলে যদি কেউ একবার ডাকতে পারে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারেন না। বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। ভক্ত ডাকছে, দুধ পাঠিয়ে দিয়েছে ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। সারা জীবনের যত অপরাধ ছিল নিমেষেই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সকলে এসেছে, বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়েছে। এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কেন? ওকে নিয়ে যাব বলে এসেছি। তোমরা তোকে নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, ওকে নিয়ে যাব না? ওর পাপের ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে, ওকে তো আমরা নিয়ে যাব না। তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। দেখছো না শেষের দিনে কার নাম স্মরণ করছে? বলছে ও তোর ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর নিজের সন্তানের নাম নারায়ণ, তাই তাকে ডাকছে।
তখন বললে, দেখো, বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। যাকেই ডাকুক না কেন, যেটাই উদ্দেশ্য করুক, যে সংকেতই করুক, নাম উচ্চারণ হচ্ছে নারায়ণ। যার আত্মনাদ শুনে, আকুল ডাক শুনে আজ প্রভু আমাদের পাঠিয়েছে সোনার সিংহাসনে করে ওকে নিয়ে যাওয়ার জন্য। তাই জেনে রাখবেন মা, জীবনে হাজার অপরাধের পরেও যদি কখনো কোনো দিন আপনার মনে হয় যে আজ আমার জীবনের এত হাজার হাজার অপরাধ, তবে কি প্রভুকে ডাকলে প্রভু আমার ডাকে সাড়া দেবে? যখনই আপনার ভিতরে সেই চেতনা আসবে, যে মুহূর্তে আপনি হরিকে স্মরণ করবেন, আপনার তার আগে পর্যন্ত যত পাপে থাকুক না কেন নিমেষে সব মুছে যায়। একবার হরিনাম করলে, শাস্ত্রে বললেন, একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে ভয় কিসের? কিসের ভয় আমাদের? আমাদের তো কোনো দুঃখ থাকার কথা নয়। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, হরিনাম করো। তার জন্য স্থান কাল পাত্রের কোনো প্রয়োজন নেই। যে অবস্থাতেই থাকবে হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। একবার আমরা কি সবাই মিলে পারি হরিনাম করতে? হ্যাঁ, এত সুন্দর সাধুর বাজারে আমরা বসে আছি। কে বলে কোথাও কোথাও আমরা যাই তো বাবা, অনেকে বলে এখন আর ভক্ত নেই, এখন আর কেউ, কলিযুগে কলিহত জীবের এমন দুরবস্থা, এরা আর ভগবানকে ভালোবাসে না। কিন্তু আমি জানি, আমি অনেক জায়গায় গিয়েছি, প্রচুর জায়গায়, দেশ বিদেশে দেখেছি। কে বলেছে ভক্ত নেই? এখন ঘরে ঘরে হাজার হাজার ভক্ত সমাগম। আজ এইখানে এই হরিবাসরে যে সকল ভক্তবৃন্দ এখানে এসেছেন, ভক্ত কাকে বলে? কাকে বলে ভক্ত? যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে সেই তো ভক্ত। হ্যাঁ, আলাদা করে ভক্ত চিনতে হয় না বাবা। যারা ফুটবল ভালোবাসে, যারা ফুটবলের ভক্ত, তারা যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় সেই ময়দানে চলে যায়। যারা ফাংশন ভালোবাসে, তারা দেখবেন ওই ফাংশন হাঙ্গামা করতে চলে যায়, তাই না? কিন্তু যারা হরিকে ভালোবাসে, এতটুকু ভক্তি যদি তার মধ্যে থাকে, সেই আসবে একমাত্র হরিবাসরে। হরি ভক্তি না থাকলে, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা কিঞ্চিত হলেও, সেই আসবে হরিবাসরে। যারা পাষণ্ড, যারা নাস্তিক, তারা কোনোদিন হরিবাসরে আসে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এই তো সেই সাধুর বাজার। সবাই মিলে একবার আমরা ভক্ত সঙ্গ করতে করতে মহামন্ত্র জপ করব। প্রত্যেকে আমরা গাইব। হ্যাঁ, যার কণ্ঠে যতটুকু সুর আছে। আমি গাই, শুনে তারপরে সবাই আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, জীব যদি হরিনাম করে তাতেও মঙ্গল, আবার জীব যদি হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তা হরিনাম করলে কি মঙ্গল আর শুনলে কি মঙ্গল সেটা আমরা একটু করে জেনে নিই। কি বলছে মহাজন? মহাজন বলছেন, যদি হরিনাম কেউ শ্রবণ করে, শ্রবণং মঙ্গলম, শুনলেও মঙ্গল। যেমন মনে করুন, সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজায় যখন আমরা অঞ্জলি দিই বা ঠাকুরমশাই মন্ত্র পাঠ করেন, সব মন্ত্রের অর্থ কি আমরা জানি মা? কিন্তু আমরা ঠাকুর ঘরে বসে থাকি কি না, যে শুনলেও মঙ্গল, শুনতে হবে, বুঝি বা না বুঝি, তাই তো? ঠিক তদ্রূপ হরিনাম শুনলে উপকার, কানের ভিতরে দিয়ে প্রবেশ করলে ওই নামের এমনই মহিমা। লক্ষ হীরা গণিকা পতিতা, যে হরিদাস ঠাকুরের মুখে অহরহ হরিনাম শুনতে শুনতে কখন যে নামের মধ্যে নিজে ডুবে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো যে কখন হরিনামের সেবায় লেগে গেছে সে নিজেই জানে না। হঠাৎ দেখছে পাখির কলরব, তার মানে নিশি প্রভাত হয়ে গেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হরিনাম শ্রবণ করতে করতে অবশেষে সেই গণিকা পতিতা লক্ষ হীরা, যে কিনা হরিদাস ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়েছিলেন। এটা হচ্ছে সোনার কৃপা, শুনলে কৃপা হয়। তা হরিনাম শুনলে কি উপকার? মহাজন বলছেন কি শুনুন, হরিনাম শুনলে কি উপকার। বলছে কি, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, মানে কানের ভিতরে যদি হরিনাম যায় তাতে কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, অজ্ঞানাধার যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে
অন্ধকার দূরীভূত হয় হরিনাম কৃষ্ণ নাম লীলা কথা শ্রবণ করলে। জ্ঞান, আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই। এই অজ্ঞানতার অন্ধকার দূর হবে কখন? আমি যখন আমাকে চিনতে পারবো, জানতে পারবো আমি কে আমার কেন মরে যারে তপত্রয়। যেদিন আমি আমাকে জানতে পারবো সেদিন ভগবানকে জানতে পারবো। সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, ভেবেছি সংসার আমার, বিষয় সম্পদ আমার, কিন্তু একবারও গভীরভাবে আমরা ভাবি না মা যে সত্যি কি এরা আমার? হ্যাঁ, কে মালিক? তিনিই তো মালিক, যারই সৃষ্টি এই ধরা। হ্যাঁ, তিনি মালিক, তারই টাকা, তারই ঘর, তার বিষয়, তার সম্পদ, তারই সব। আমরা মালিক নই। তাহলে আমরা আমার করছি মানে কি? আমাদের প্রকৃত জ্ঞানটুকুই আমাদের নেই। এটা কখন আমরা জানবো? যখন ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করব। তাই বলছি অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় যদি কোনো জীব হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে। আর হরিনাম গাইলে কি হয় না, বললেন যদি কেউ গৌর হরির নাম বদনে নাম করে, হরিনাম করে, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আজ আমার গৌর সুন্দর কলিহত জীবের তরে দাদাকে ডেকে বলছে, দাদা আমার মনে বড় ইচ্ছা আমি হরিনাম যজ্ঞ করব। সর্বত্রে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছি ঠিকই, কিন্তু আমার বাসনা আমি হরিনাম যজ্ঞ করব। তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হবে? কে জিজ্ঞাসা করছে? গৌর সুন্দর। কাকে জিজ্ঞাসা করছে? আমরা যেমন বাড়িতে শুভ কাজ করতে গেলে আমাদের গুরুজন যারা আছেন তাদের কাছে পরামর্শ নিই, তাই আজ আমার গৌর হরি তিনি পরামর্শ নিচ্ছেন কার কাছে? দাদা নিতা নন্দ শনে বিচার করিয়া ওমা কি বিচার চাইছে? দাদা বলো না আমি কি করব? পরামর্শ করিলা, পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, নিতাই চাঁদ বলে উঠলেন, অনিমায় যদি হরিনাম যজ্ঞ করতে চাস ভাই, সবার আগে সাধু গুরু বৈষ্ণব, নবদ্বীপের যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। বেশ দাদা, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? বলছে একজনই নিতে পারে, যে নদিয়ার অলিগলি সব চেনে, সে হচ্ছে কে না শ্রীবাস পণ্ডিত, তার উপরে দায়িত্ব দেওয়া হোক। শ্রীবাস পণ্ডিত বললেন, বেশ প্রভু তাই হবে। তো গৌরহরি নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়ম জানো? না প্রভু তুমি বলে দাও। শোনো শ্রীবাস, কিভাবে নিমন্ত্রণ করবে এখানে একটু শুনে দেখি আমার মায়েদের কাছে। ওমা বাড়িতে শুভ কাজ হলে আত্মীয় স্বজন, এলাকায় গ্রামবাসী তাদেরকে কিভাবে নিমন্ত্রণ করেন? গলবস্ত্রে, তাই তো? সবাই কি আর তাই করে? এখন তো ফোনেই হয়ে যায় সব। দেখ ভাই যেতে পারছি না, কিছু মনে করিস না, সবাই আসিস তোরা, 16 আনা নিমন্ত্রণ, তাই না? ফোনেই হয়ে যায় সব। আমরাও তাই মেনে নিই, ঠিক আছে বাবা আসতে হবে না, অবশ্যই যাব। তা নিয়ম কি? নিমন্ত্রণের নিয়ম শুনে নিন কি বলছে মহাজন। বলছে যে আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে জানাচ্ছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে শোনো। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে,
নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে গো, এই নামে যোগে সবে যেন আসে। ও শিবা কর জোরে বলিবে, কর জোরে বলিবে, তুমি কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, গায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, হরি নামে যোগে সবাই যেন আসে। আসে গো, নামে যোগে সবে যেন আসে। সসম্মানে চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্রে পত্র হাতে দিয়ে নিমন্ত্রণ সারবে, কেমন কাউকে বাদ দেবে না। শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, প্রভু আমার হরিনাম যজ্ঞ করবে সুরধ্বনির তীরে। এই আনন্দে পত্রগুলো মাথায় করে নিয়ে এবার মনের আনন্দে চললেন নদেবাসী দ্বারে দ্বারে। মহাজন বলছে দেখো দেখো যাচ্ছে আজ শ্রীবাস পণ্ডিত। কি বলছে মহাজন? নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, এই যে আপনারাও আসিবে, আপনারা আসিবে, আপনারাও আসিবে, আপনারা আসিবে, হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, এই নামে যোগে সবে আসে, আসে গো, হরিনাম যোগে সবে যেন আসে গো, হরিনাম যোগে সবে যেন আসে। যেই না নিমন্ত্রণ পেয়েছে মানদেবাসী, যারা গৌরকে মনে প্রাণে ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, নিমন্ত্রণের পত্র পেয়ে আর আনন্দ ধরছে না। এখানেই তার প্রমাণ। আজ যে বাড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান চলছে, হরিবাসর হচ্ছে, আপনারা যখন সবাই বার্তা পেয়েছেন মনে আনন্দ হয়েছিল কিনা মা? যাই অমুক দিনে ওই জায়গাতে হরিনাম যজ্ঞ হবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, কত আনন্দ। সেই আনন্দেই দিনগুলো কখন কেটে গেছে, আপনারা সবাই ছুটে এসেছেন এই হরিবাসরে, এটা হচ্ছে আনন্দ। তাহলে আপনারা যার কথা শোনার জন্য এখানে ছুটে এসেছেন, যাকে চোখে দেখেননি, না দেখেও যাকে এতটা ভালোবেসেছেন, তাকে যদি সাক্ষাৎ দর্শন কখনো পান তাহলে কি হবে মা বলুন দেখি? সাক্ষাৎ দর্শন পেলে আর কি এছাড় ঘরে মন যাবে? হরি বল হরি বল। তাহলে শোনা মাত্রই পাগলের ন্যায় ছুটে এসেছেন। নদেবাসীর সেই একই অবস্থা, যেই শুনেছে গৌর হরি গঙ্গার তীরে সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবে, মনের আনন্দে নদেবাসী পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। শাস্ত্রে বলছে দেখো, শুনিয়া শ্রী আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, আনন্দ ধরে না, 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 আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, নয়ন ভরে গোরার সকলে হেরিল, বাসুদেব
ঘষে হেরে বলে প্রভাসী তীর্থ যে হইল। তাই গৌর হরি বল হরি বল। যেন প্রভাসে মিলিল। জয় নিতাই জয় গো জয় রাধে শ্যাম। মহাজনী পদাবলী দিয়ে আমরা ছোট করে গৌর কথা শ্রবণ করলাম। চলে যাবো এবার লীলা কথায়। সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবন ধামে। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর। তো একটা ভজন শুনতে শুনতে আমরা যাই। হ্যাঁ হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে একটা দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধে শ্যাম। বৃন্দাবনে রাধারানী না আসলে আমার গোবিন্দ আসতেন না। নাহি হতো কৃষ্ণ রাধে রাধে
রাধেশ্বম রাধে রাধে।